ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ যাও সকাল শুরু, বিছানা পড়ে রয়েছে, পরে তুলব। রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। চলো তারপর পটল ভাজা বেগুন ভাজা করছি, ভাত বসিয়েছি। আস্তে আস্তে রান্না এটা হচ্ছে কাল রাতের ক্লিপিং। কারণ কাল রাতে যখন তোমার দাদা বাড়িতে আসে, ও একদম যেটুকু যা সবজি লাগে নিয়ে আসে, টাটকা টাটকা সবজি নিয়ে এসে আমরা রাত্রিবেলা একদম সবজিগুলো কেটে রাখি দুজন মিলে। কারণ সকালবেলাটা খুব তাড়াহুড়ো লেগে যায়, ওই জন্য কী রান্না করবো সেটা আগে গুছিয়ে রাখি। তো এই দেখো এখানে পালং শাক নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে আসার সময়, কাছ থেকে আসার সময় পালং শাক নিয়ে এসে এটাকে এখন ছাড়াবো আমি। এটা কি কালকে রান্নার তো রেডি করছি আমরা একদম। জোরে বলো, শুনতে পেলাম। কালকে পালং শাক খাবো হচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে চচ্চড়ি। আচ্ছা ঠিক আছে। তোমাদের এখানকার দোকান তো একদম মানে গলা কাটা দাম। এখানে আর তুমি যে দোকান ধরে নিয়ে এসেছি আমি, আটি হয়ে নয় পালং শাক। হ্যাঁ, এটা আটি ধরে নয়, কিলো ধরে। ওই দাদা কিলো ধরে ওই দোকানটায় তুমি যেটা গেছো ওরা বরাবর দাম বেশি নয় সব সময়তে। এই যে আমার বাচ্চা দেখো, ও বসে কি দেখো, চলে এসো। দাঁড়াও এখন রেস্ট করে দেখবে, ওপরে বসে বসে ও পরিদর্শন করবে আমরা কি করছি। তো আমাদের কালকে রান্না হবে হচ্ছে পালং শাক বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিতে পারো কিন্তু, হ্যাঁ পালং শাক কিন্তু কুমড়ো দেয়। আর এদিকে হবে বাঁধাকপি, আর আমাদের রোজকার রুটিনে পটল ভাজা কাঁকরোল ভাজা থাকছে। আর ডিমের অমলেট করে ঝোল করবো। কাঁকরোল পটল রয়েছে ঘরে, তুমি তারপরেও নিয়ে আসলে। আর করবো ডিমের অমলেট করে ঝোল। তো আমরা এগুলো রাতে আমরা রোজই গুছিয়ে রাখো, আমি বোটাগুলো ছাড়িয়ে রাখবো। রাতের রান্নাটা আমরা গুছিয়ে রাখি, আর টুকটাক যা সবজি লাগে তোমার দাদা নিয়ে আসে। বাঁধাকপি কিন্তু জলে চুবাবে না। হ্যাঁ আলু আলু যাবে, পালং শাকে সবেতেই যাবে, বাঁধাকপি দিয়ে যাবে। আগে সেটাকে নিই, তারপর ডিমের কাটা। তো আমরা রাতে এগুলো কাটাকাটি করে রাখি, যেহেতু সকালে উঠলে তো একটু তাড়াহুড়ো পড়ে যায়। আর রাতে তো আমরা নিশ্চয়ই 9টায় ঘুমাই না, তো তার জন্য আমরা রাতে পুরো দুজন মিলে কাটাকাটিগুলো করে রাখি। তাহলে এবার কী দোষ দেবা বলো? তখন তুমি বলে বড় বড় আলুতে, আলুগুলোই এরকম গো, তুমি বলে বড় বড় আলুতে দোষ। কে ফোন করছে এত রাত্রে? তো এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটছে, একটার পর একটা দিন এইভাবেই কেটে যাচ্ছে। পুরোটাই মানে বলতে পারো আমরা দুজনেই প্রচণ্ড রকমভাবে সত্যিই চেঞ্জ হয়ে গেছি, অনেকটা চেঞ্জ হয়ে গেছি আমরা দুজনে। বিয়ের আগে একরকম একটা লাইফ আমরা কাটাতাম, এখন আমরা একদমই একটা মানে সংসার, এই মানে একটু ঘুরতে যাব আমরা সেটা অবধি করে উঠতে পারছি না, যে কবে ঘুরতে যাব প্ল্যানিংই করে উঠতে পারছি না। বা প্ল্যানিংয়ের সাথে সাথে অবশ্যই পয়সাটারও নিশ্চয়ই প্রয়োজন, বোঝোই। তো দেখো এই বলতে বলতে আমি ভাতটা মাইক্রোওভেনে গরম বসিয়ে দিচ্ছি, কারণ রাতে ভাত খাবে তোমার দাদা। যেহেতু তোমরা জানো, আগের ভিডিওতেই দেখেছি ও রুটি আর আলু ভাজা নিয়ে গেছিলো, তো এখন ওই ভাতটাই বসিয়েছিলাম। তো এই দেখো এই বলতে বলতে কিন্তু আমি পরের দিন সকালে, এটা দেখতেই পাচ্ছ সকালবেলায় একদম আমি কড়াইতে বসে গেছে আলু ভাজা। আর ওই এটা বাঁধাকপির আলু ভাজা হচ্ছিল, আর মাঝখানে বাঁধাকপিটা ভাপানো হচ্ছিলো, আর ওই দিকে গ্যাসে কিন্তু ভাত বসানো রয়েছে। তো এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে আমার পালং শাক, আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি বাঁধাকপিটা বসাবো। তো পরপর তোমাদের দেখাতেই ভিডিও করছিলাম। এই যে গরুর কুমড়ো রয়েছে, এটা দিয়ে গরুর মাংস হবে, বড়ি দেবো পালং শাকে। তো এই আর এখানে পেঁয়াজগুলো তোমার দাদা কাটছিল, যেহেতু রাত্রিবেলায় পেঁয়াজটা কাটতাম, কিন্তু যেহেতু সোমবার ছিল তাই জন্য পেঁয়াজে আমরা হাতটা দিইনি। তো এই দেখো এখানে দুজন মিলে রেগে গেছি রান্না করতে। আমাদের রোজ সকালটা কিন্তু আমরা এইভাবেই কাজ করি, দুজন মিলে দুদিকে স্টার্ট করে দিন। দেখো দুজনেই কাজ করি, তো এবার দেখো যখন দুজন মিলে কাজ করি তখন দুজন মিলেই কিন্তু সবটা করা উচিত। কারণ আমি মনে করি সংসারটা কারোর একার নয়, দুজনের। তো দুজনকেই এভাবে একসাথে মিলে করতে হয়। তো ওকে বলছিলাম যে তুমি ভিডিওটা নাও তো। আর এই দেখো এখানে কিন্তু শানকে খেতে দিয়েছি ডিম আর রুটি, যেটা রোল টাইপ করে দিয়েছি, ও সেটা নিয়ে খেতে বসেছে। আর গরুর দুষ্টুমিটা শুধু দেখো। দে মামা দে দে মামা বল, যে দিয়ে দাদার বল, কিন্তু এটা কিন্তু দাদার বল, এখনো অবধি বসেনি। বসবে ওর যা দা, তো সেই দিয়ে বসিয়ে দেবেন। দে বল, দে নেবো। মাগো পড়ে গেল। আবা নি নাও, তোমার বল নি নাও। নিচে আসবে না, কতটা নিয়ে খিচে ধরতে হবে। আবা লাফানোটা দেখো, হাঁপিয়ে গেছে। দাঁড়া একটু চিনি নি, জল আছে বাটিতে। ও দাঁতে লেগেছে, হ্যাঁ ও তো জিনিস।
জানি তো, ওর তাতে লেগে যাবে। ওরও লেগেছে। ওর ছাড়, ওর তো লাইফতেই থাকে। বল দাও, বল দেবে না, বল দেবে রে। পাপাকে কামড়ে তুই বলটা নিয়ে চলে এলি রে। দাও বল দাও। চিঙ্কি চিঙ্কি দেখেছিস সর কি ডেঞ্জারের ছেলে। না দিস না কিছু। আর কি কাজ 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 না, অলমোস্ট কমপ্লিটের দিকে। এখানে বাঁধাকপিটা হলে হয়ে যাবে, এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে, ব্যাস অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, এখানে কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই কচুর শাকটা মা পাঠিয়েছেন। আর এখানে হচ্ছে পালং শাক। এই যে গরুর খাওয়ারটা কী অবস্থা হয়েছে পিসের, কী বলে প্রেশার কুকারে। আমি ক্যামেরাই অন করিনি, কি লেটুস মাল দেখো। আমি ক্যামেরা অন না করে প্রায় 5-7 মিনিট ঢুকে গেলাম। কি ডেঞ্জারাস পাবলিক। ওই দেখো তোমার পিছিয়ে যাচ্ছে আবার। কিসে? হ্যাঁ জল আছে জল আছে। তো চলো মোটামুটি শানু স্কুল চলে গেছে, 10টা 20 বাজে। ওর গাড়ি এসে নিয়ে গেল। এখন ওকে এগুলো খাই দিয়েছি আর ম্যাগি টিফিনে দিয়ে দিয়েছি। এবার তোমার দাদাও খাবে, স্নানটা করবে, করে পুজো দিয়ে ও খাবে, খেয়েও বেরিয়ে যাবে। তারপরে আবার আমি দৌড়াবো। এই হচ্ছে কাজ চলছে আমাদের, বুঝলি? কী হয়েছে? পালং শাকটাতে একটু মিষ্টি দিয়েছিলাম নামানোর আগে, বলেছিলাম যে। ঠিক আছে চলে পড়ে আসছে। এই পাশে জল দিতে হবে। ওই যে বেলপাতা আছে, বেলপাতা দাও। তো এখন আমাদের ঘরে পুজোটাও হয়ে গেল। পুজো দেওয়াটা বড় কাজ একটা। বেলপাতা পায়ে দিয়ে দাও। সামনের জলটা তুলে নিয়েছি। জল ভরে দাও কেন? ঠাকুর বলেছে তোমাকে আর্ধেকটা জল খাবেন। তো এখন পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পুজো কমপ্লিট হওয়া মানে বড় একটা কাজ কমপ্লিট হওয়া। আর আজকে খাচ্ছে গুজিয়া, আজকে আমাদের মহাদেব খাচ্ছে গুজিয়া। ওখানে রয়েছে। হ্যাঁ শাড়ির মতন আমার উপরে দিয়ে দিও না। বাবা একটা ওইখানে দিয়ে দিতে। ও নিচ এখন দিনের বেলা তুলসী তলায় একটু দেয় না রে বাবু। ডুগো ডুগো ভালো আছিস? ডুগো এই ডুগো ভালো আছিস? ডুগো ভালো আছিস? ডুগো সকালে মা কথা বলারই সময় পায় না, বল ডুগো। চলো আমার শান কিন্তু খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে। এখন এই যে তোমার দাদা খেতে বসেছে। এই যে কচুর শাক, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ডিম অমলেট করে ঝোল, পালং শাক আর এই বাঁধাকপি। এই হচ্ছে আমাদের রান্না। প্রচুর বেশি রান্না হয়ে যাচ্ছে, একটু কম কম করতে হবে। পার্সেল চলে এসেছে, চলো এটাও তোমাদের সাথে শেয়ার করলো। আমার পার্সেলটা চলে এসেছে। কী এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আগে কালকে একটা এসেছিলো ইনস্ট্যান্ট, তোমাদের সাথে শেয়ার করেছিল। এটাও এখন আরও একটা আসবে। পরপর পরপর বিয়ের মতো প্রচুর জিনিস, মানে তোমার বিয়ের গাছ করতে থেকে শুরু করে বিয়ের ওড়না, মাথার টোপর, এগুলো সব আমি অনলাইনে অর্ডার করেছিলাম। সব অনলাইনে অর্ডার করেছিলাম। তোমার দাদার ধুতি, পাঞ্জাবি, আমার সামনে দেখেছো আমি চিৎকার কেন বলছো? এই যে এই ভাইটা এসে পার্সেলটা দিতে, তো তার জন্য আমি চিৎকার করে যাচ্ছে। ঠিক আছে একটু বড় সড়ো, এটা আমি বড় সড়ো নেওয়াই ভালো। চেক করে নিয়ে খুলে দুটো নিয়েছে খরচের সময় পড়ার জন্য। ভালো আছে দেখে চিল্লাচ্ছে। আমার রান্নাবাড়ি সমস্ত হয়ে গেছে, কাজ বাজ হয়ে গেছে। এবার আমি করবো স্নান। একটু আসুন, আরও একটা নাইটি আসবে আমার। তো আসলে আমি কী করি বলো না, আমি আমার বছর 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 জামা কাপড় বার করে দিলাম, করে দিই। আর বার করতে হতে প্লাস্টিকে দিয়ে আমার শর্ট পড়ে গেছে, তখন আবার নিজে অর্ডার করতে থাকি। তো এই হয়। আর আজকের ব্লগটা এইভাবেই নিলাম, কিছু করেনি। আমার ব্লগ এইভাবেই নিতে হবে, রান্না করতে করতে, কাজ করতে করতে। তোমার দাদাও এই যে বেরিয়ে গেল, ওই লেট করে বেরোবে, সামনে মার্কেট আসবে, একটু লেটে বেরোবে। আর শান বেরিয়ে গেছে 10টা 20 মধ্যে। তোমার দাদা এই 11টা 15 বেরোবে। ও 10:30 থেকে 11:15 মধ্যে বেরিয়েছে, মানে 11:15 লঞ্চ ধরে। সেখানে আজকেই বাড়িতেই বেরোলে 11টা বাজে। তো রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়েছে, তোমাদের দেখেই নেবে। এখন আমি যাবো স্নানে, মাথা ব্যথা করে বসবো, বসে স্নান করবো, করে এসে আমার কাছে বসতে হবে। ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি। আর মানে এত পদ রান্না হচ্ছে, আমি এত পদ রান্না আমি খেতেও পাই না, আমার ইচ্ছে করে না। তোমার দাদা করে নিজেই করে নিজেই বলছে না আজ পদ করবো না। মানে আজকেও দেখো পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পালং শাক, বাঁধাকপি, ডিমের তরকারি, মানে 6টা পদ আমরা রান্না করেছি। আমার মা আবার কচুর শাক পাঠিয়েছে।
না আমি একদম খেতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমার দুটো তিনটে ঠিক আছে, এত পরিমাণ ভালো লাগে। নিজেই আছে তোমাদের খেতে বসে আমার না খেতে ইচ্ছে, তুমি কারিগরি রান্না করেছো আর খাওয়াটাই হচ্ছে না, কালকে শুধু ডাল করবো, আচ্ছা আমার কালকে শুধু ডাল করাই কথা এখন খাতে হবে নাহলে নষ্ট হবে। তো যাই হোক এইভাবেই আমার জার্নি চলছে। আর কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে বাসি নাইটি করে রান্না করে ঢুকেছো। আচ্ছা তুমি এটা কী করে জানলে যে রাতে যখন আমি শুনেছি বাসি নাইটি করে ওটা শুনেছি? মানে আমি রাতে শোয়ার সময় তো কোনো ব্লগ শর্টস কিছু দিই না তোমাদেরকে, মানে তোমাকে বিশেষ করে তুমি কমেন্টটা করেছো তাই তোমাকে রিপ্লাইটা করছি। তোমাকে কে বললো যে আমি নাইটি করে রাতে শুই? কোনো মতো আমি নাইটি করে রাতে শুই না। আর তুমি যে আমার কথা বলছো না করে রাতে আমি শুই না, ঠিক আছে? আর আমি রাতে যা পরে শুই সেটা আমি কখনোই সেভাবে আমি ক্যামেরার সামনে আসি না, কারণ আমি একটু খোলামেলা পোশাকে রাতে শুতে পছন্দ করি, সেটা আসবো না বরাবরই। আর নিশ্চয়ই ওরকম খোলামেলা পোশাক পরে তোমাদের এখানে আমি ভিডিওতে আসবো না। তো যাতে বাসি নাইটি আমার হয় না বা বাসি জামা আমার হয় না, আমি রাতে ওই জামাটা ছেড়ে আমি চেঞ্জ করে আমি শুই, কারণ সারাদিন করে থাকি, খাওয়া দাওয়া করা হয়। সো আমি রাতে জামা কাপড় চেঞ্জ করে শুই, আর ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আগে রাতে যে জামাটা ছেড়ে রেখেছি সেটা পরে নিই, রান্নাবাড়ি কাজ বাসি না, তারপরে আমি স্নান করে নিই। ব্যাস আমার কাছে তাহলে বাসি নাইটটা কী করে হলো? তুমি আমাকে কমেন্টটা করেছো যে বাসি জামা কাপড় পরেই রান্না করে ঢুকেছো। হ্যাঁ গো, আমি এইভাবে দেখো সবার সব কথার উত্তর দিই না, হ্যাঁ কিন্তু দিই না মানে যে কারোর কথা উত্তর দেবো না এটাও একদম নয়। আর আমার একার সংসার সবচেয়ে বড় কথা, আমি যেভাবে ইচ্ছা আমি আমার সংসারে আমি কাটাবো। আমার এরকম কোনো ব্যাপার নেই যে বিছনা থেকে নেমে স্নান করে মাথা ঘষে পরিষ্কার করে আমাকে রান্না করতে হবে না। হ্যাঁ তুমি যেটা বলে তো বাসি জামা কাপড় রান্না করে সেটা আলাদা ব্যাপার, ঘরের ভিতরে রান্না করে তো সেগুলো হয়েই যায়, কিন্তু আমি যখন রান্না করতে যাই আমি মোটেই বাসি জামা কাপড় করে যাই না। আর তোমার যদি দেখার ইচ্ছা হয় যে আমি রাতে নাইটে কী করে শুই, আর তুমি আমাকে পার্সোনাল নাম্বার দিয়ে তোমার পার্সোনাল ফটো পাঠিয়ে দেবো আমি রাতে কী করে অ্যাকচুয়ালি শুই, ঠিক আছে? সো আমি রাতে নাইটে করে শুই না, আমি রাতে একটু খোলামেলা পোশাকে শুই, পরিষ্কার হবে খুলে দিলাম ব্যাপারটা, ঠিক আছে? তো এই ধরনের কমেন্ট করো না যে বাসি নাইট করে রান্না করা তো একটা আমার সংসার, তো আমার একটু বুদ্ধি আছে। প্রথমত আমার এটা ফার্স্ট ম্যারেজ হয়, আমার সেকেন্ড ম্যারেজ। সো আমি এর আগে 8 বছর সংসার করে এসেছি, আমি জানি একটা সংসারে কী করা উচিত আর কী উচিত না। তো আমাকে প্লিজ এই ব্যাপারগুলো থেকে জ্ঞান না দিলে ভালো হয়। তো এটুকুই বলবো যে তুমি যে ভাবছো যে বাসি জামা কাপড়ে রান্না করে গিয়ে রান্না করতে শুরু করছি সকালে, সেটা একদমই না। আমি চোখ বলতে সিঁড়ি থেকে উঠে আগে বাথরুম যাই, বাথরুম গিয়ে নিজে আগে চেঞ্জ করি, চেঞ্জ করে আমি তারপর রান্না করে যাই। হ্যাঁ চেঞ্জটা আমি এটাই করি, রাতে যেটা করি সেটা করি, যেটা খুলে রাখি সেটা করেই আমি রান্না করে ঢুকি। তো প্লিজ এগুলো ভালো লাগে না, ঠিক আছে? যাই হোক চলো, এইগুলো যেগুলো একটা আছে নবীন জামা কাপড়ের সঙ্গে পছন্দ করবো, এই দুটোর মধ্যে একটা আমি পরবো আজকে, দেখা যাক কোনটা পরি, ঠিক আছে? একটু হালকা আছে, লেখালা আছে, ঘরের জন্য ঠিকঠাক আছে। তো যাই হোক চলো, আর ব্লগটা বড় করছি, আমি স্নান করেছি, আবার পরে ব্লগ স্টার্ট করবো কালকে দেওয়ার জন্য। এই ব্লগটা এই অবধি এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো। আমি এই ব্লগটা একটু করে দিচ্ছি আর রিকোয়েস্ট করছি সবাই ব্লগগুলো একটু দেখো, আমার নতুন সংসারে নতুন জার্নি কীভাবে চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার, আর কিছুই না। যেটুকু পারবো, হ্যাঁ অবভিয়াসলি যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো, কিন্তু প্রয়োজনের বাইরে আমি কিছু এখানে শেয়ার করবো না। যেটুকু শেয়ার করা যায় আমি সেটুকু করবো, কারণ আমি এটা খুব করে মানি যে না, যেটা রিয়াল আমি এটা খুব করে মানি। তো আমি চাই না আমার এই সংসারে কারোর নজর লাগুক, আমি চাই না। আমি যেরকম একটা সংসার চেয়েছি, আমি যেরকমটা চেয়েছি, সকাল হবে রান্না করবো, বরকে খেতে দেবো, বাচ্চাকে খেতে দেবো, স্কুল যাবে, বর কাজে যাবে, আমি সংসার সামলাবো। সো আমি এরকম একটা সংসার চেয়েছি। তো আমি ভালো আছি, যেমনই আছি ভালো আছি, যদি ভালো নাও থাকে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে এসে আর কিছু বলছি না, কারণ আমি গান করেছি আর নয়, যা হয়ে গেছে হয়ে গেছে, মানে মানুষ মাত্র তো ভুল হয়, তো সেই ভুলটাই করেছি। তো যাই হোক আমি ভালো আছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর একদম পাশে থেকে সাথে থেকে